যেই কথা এজাহার এবং চার্জশিটে মামলার আইও বাদী এবং তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছিলেন, আজকের রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে এই মামলাটা ভুয়া মামলা ছিল। বিজ্ঞ আদালতও রায় তাই সেই কথাই বললেন যে জনাব তারেক রহমান এই মামলা থেকে যেই ষড়যন্ত্র করে তাকে মামলা জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে দেশ থেকে বার করে দিয়েছিলেন, তিনি সেই মামলা থেকে আজকে তিনি মুক্তি পেলেন। ওনাকে খালাস দেওয়া হয়েছে, বেকসুর খালাস। জি, যারা যে 8 জন আসামি, জনাব বাবর তাকেও খালাস দিয়েছে, জনাব নুরুদ্দিন আহমেদ অপু তাকে খালাস দিয়েছে, এবং অন্যান্য আইনজীবী অন্য আসামি যারা ছিলেন তারা। এটা ওই হত্যা মামলাকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের মামলা ছিল। এটা জনাব তারেক রহমানকে অন্যায়ভাবে ওই 11 সরকার ফাঁসানোর জন্যই এই মামলায় যেভাবে আমি বর্ণনা করলাম সেইভাবে তৈরি করেছিল। বিজ্ঞ আদালত তার রায় এইভাবে আদেশ দিয়েছেন। আর বিজ্ঞ আদালত বলেছেন যে তার আদালতে দুদক 15 জন সাক্ষী উপস্থাপন করেছেন। আমি 15 জন সাক্ষীর বক্তব্য বিচার বিশ্লেষণ করে দেখলাম যে এই মামলাটি মিজারাবল্লি ফেল করেছে দুদক প্রমাণ করতে। সেই কারণে তিনি বলেছেন জনাব তারেক রহমান, জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব মিয়া নুরুদ্দিন অপু সহ অন্যান্য সকল আসামিরা এই মামলায় দুদক প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে সবাইকে বেকসুরভাবে এই মামলা থেকে খালাস প্রদান করা হলো। রায়ের পর্যবেক্ষণ আছে, আদেশের পর্যবেক্ষণ হলেই যে হোপলেসলি the prosecution, দুদক has miserably failed to prove the case। সেই কারণে আসামিরা সবাই বেকসুর, এইটাই ছিল আদালতে, সবাই বেকসুর, এবং সেই কারণে সবাইকে এই মামলার দায় থেকে সম্মানজনকভাবে খালাস প্রদান করা হলো।